চালাক শিয়াল ও সারস। অনেকদিন আগের কথা, একটা গাছে একটি সারস বাস করত। তার গায়ের রং ছিল সাদা, ঠোঁটটা ছিল অনেক লম্বা ও সরু, আর তার পা গুলো ছিল অনেক লম্বা। কিন্তু সে ছিল ভীষণ ভালো মনের। আর সেই বনেরই এক গাছের নিচে গর্ত করে বাস করত এক চালাক শিয়াল। সারাদিন তার মনে শুধু দুষ্ট বুদ্ধি ঘুরে বেড়াতো। অনেকদিন একসাথে থাকতে থাকতে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। সময় পেলে তারা বসে গল্প করে। এরকম ভাবে তাদের দিন যেতে লাগলো। একদিন চালাক শিয়াল গল্প করতে করতে বলল, বন্ধু, আমি তোমাকে আমন্ত্রণ করেছি দুপুরে আমার বাসায় খাওয়ার জন্য, তোমাকে কিন্তু আসতে হবে। তারপর সারস বলল, তুমি আমার একমাত্র বন্ধু, আমি কি না এসে পারি? অবশ্যই আসবো। তখন শিয়াল মনে মনে বলে, তুমি আসবে ঠিকই, কিন্তু কিছু খেতে পারবে না, আমি সেই ব্যবস্থাই করব। তারপর সারস বলল, কি এমন ভাবতেছো বন্ধু? তারপর শিয়াল বলল, না তেমন কিছু না, তুমি আমার বাসায় প্রথম যাবে, তাই কি খাবার দেওয়া যায় তাই ভাবতেছি আর কি। তারপর সারস বলল, তা তোমার এত ভাবতে হবে না, তুমি যা খাওয়াবে আমি তাতেই খুশি। তারপর শিয়াল বলল, ঠিক আছে বন্ধু, কাল সকালে চলে এসো। পরের দিন সারস গিয়ে হাজির হলো শিয়ালের বাড়ি। তারপর শিয়াল বলল, তুমি এসেছো বন্ধু, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। বন্ধু, এবার খাও, তা না হলে ঠান্ডা হয়ে যাবে। সারস দেখলো দুটি থালাতে পায়েস রাখা আছে, আর তা দেখে সুন্দর মিষ্টি গ্যারান বেরোচ্ছে। তখন শিয়াল বলল, কি বন্ধু, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে গন্ধে শুকবে নাকি? কেউ দেখো। তখন সারস মনে মনে বলে, এই থালা থেকে আমার শুরু ঠুট দিয়ে আমি খাবো কিভাবে? তারপর শিয়াল বলল, কি বন্ধু, খাবার খেয়ে নাও, তা না হলে তো ঠান্ডা হয়ে যাবে। এই বলে তারা দুজন খাবার খেতে শুরু করলো। শিয়াল তো এক মুহূর্তেই তার খাবার খেয়ে শেষ করে ফেললো, কিন্তু সারস কিছুই খেতে পারলো না। তারপর শিয়াল বলল, কি বন্ধু, খাবার কেমন হয়েছে? তখন সারস বলল, অনেক মজা হয়েছে, এখন যাই বন্ধু। এই বলে সারস তার বাসা চলে এলো, আর মনে মনে ভাবতে লাগলো কিভাবে প্রতিশোধের বদলা নেওয়া যায়। তখন তার মাথায় একটা বুদ্ধি চলে এলো, আমি তাকে এরম ভাবে খাবার দেব যাতে সেও খেতে না পারে। পরের দিন তারা একসাথে গল্প করতে করতে সারসটা বলল, তুমি তো তোমার বাসায় আমাকে আমন্ত্রণ করে খাওয়ালে, আমিও তোমাকে খাওয়াতে চাই। তখন শিয়াল বলল, তা তো অনেক ভালো কথা, কবে আসবো? তখন শিয়াল বলল, কালই আসো, আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। পরের দিন শিয়াল সারসের বাসায় গিয়ে হাজির হলো। তাকে দেখে সারস বলল, চলে এসেছো বন্ধু, আমি তোমার জন্য অপেক্ষায় করছিলাম, এসো বন্ধু, না হলে যে খাবার ঠান্ডা হয়ে যাবে। শিয়াল দেখলো দুটা কলসির ভিতর স্যুপ রাখা আছে। সারসটা বলল, দাঁড়িয়ে আছে কেন বন্ধু, খাওয়া শুরু করো। এই বলে সারস তার চিকন ঠোঁট কলসের ভিতর ঢুকিয়ে খেতে লাগলো। কিন্তু শিয়াল অনেক চেষ্টা করার পরও কিছুই খেতে পারলো না। তখন সারসটা বলল, স্যুপ খেয়ে খুশি তো? তারপর শিয়াল বলল, তুমি কি আমাকে অপমান করার জন্য আমন্ত্রণ করছো নাকি? সারস বলল, তোমার কাছ থেকে তো এসব শিখেছি, কিছু মনে করো না, আমাকে আমন্ত্রণ করে যেমন করেছো আমিও তোমার সাথে তেমনই করেছি। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।